কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত কৃষকেরা প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পেতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেখাবো। পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শুধু যে বছরে 2টি কিস্তিতে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় তেমনটি কিন্তু নয়। এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষকের যদি মৃত্যু হয় 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের দুর্ঘটনাজনিত কোনো কারণে, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে কৃষকদের ফসলের ক্ষতি হলে এবং বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করা থাকলে তারা ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারেন। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পেতে হলে কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই নিবন্ধীকৃত কৃষক হতে হবে, অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডি থাকতে হবে। তাছাড়াও আজকের ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো কৃষক বন্ধু ভাতা সম্পর্কে, প্রত্যেক মাসে 1000 টাকা করে এই কৃষক ভাতা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফর্মের ফিল আপটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাছাড়াও কৃষক বন্ধু ভাতায় আবেদনের জন্য কারা যোগ্য এবং এখানে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সব কিছু তথ্য আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের তথ্য দেখানোর সঙ্গে সঙ্গে এই ফর্ম আপনি কোথায় পাবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবো। তাই চলুন একে একে সমস্ত তথ্য আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রথমেই চলুন আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর এই ফর্ম ফিল আপ দেখার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন কারা যোগ্য, কারা আবেদন করতে পারবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, এই সংক্রান্ত সমস্ত তথ্য। অন স্ক্রিন আপনারা সেই ফর্ম দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে, দেখুন, কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। দেখতে পাচ্ছেন এই ফর্ম আপনাকে কিভাবে ফিল আপ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রতি সহ কৃষি অধিকর্তা, প্রশাসন, মহকুমার নাম লিখে দিতে হবে, জেলার নাম লিখে দিতে হবে, আবেদনকারীর নাম মানে যিনি আবেদন করতে চাইছেন তার নাম এখানে লিখে দিতে হবে, তার পিতা অথবা স্বামীর নাম, যদি মহিলারা আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স, কারণ এখানে বয়সটা গুরুত্বপূর্ণ, যেহেতু এটি বার্ধক্য ভাতা কৃষকদের জন্য, তাই এখানে 60 বছর অবশ্যই নিবন্ধীকৃত কৃষকের বয়স হতে হবে। দেখুন নিজস্ব প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে, অর্থাৎ আপনার বয়স যে 60 ঊর্ধ্ব সেই প্রমাণপত্র আপনাকে কিন্তু এখানে দিতে হবে। শারীরিকভাবে অক্ষম, তো আপনাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি হয়তো বলতে পারেন যে আপনি আবেদনপত্রের সঙ্গে এই যে বয়সের প্রমাণপত্র দিবেন সেটা কোথায় পাবেন। দেখুন আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড এটাই কিন্তু আপনার বয়সের প্রমাণপত্র হতে পারে, কারণ 60 বছর আগে বার্থ সার্টিফিকেট ছিল না বা অন্য কোনো সার্টিফিকেট সেভাবে ছিল না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ডের প্রত্যায়িত নকল দিতে পারেন, আপনি সেটা দিলেই কিন্তু আপনার বয়সের প্রমাণপত্র পাওয়া যাবে। তাছাড়াও দেখুন শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর না হয়ে থাকলে না লিখবেন। তো এখানে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার প্রমাণের কপি আপনাকে যুক্ত করতে হবে, অর্থাৎ আপনার সেই সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। এখানেও আপনারা বুঝতে পারছেন কোন কোন ডকুমেন্টস লাগবে। আপনাদের এই ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে ডকুমেন্টসের তথ্যগুলোও জানিয়ে দিচ্ছি। আবেদনকারীর পূর্ণ ঠিকানা, এবার আপনাকে আপনার ঠিকানা দিয়ে দিতে হবে। আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এইখানে গ্রামের নাম, ডাকঘর, পিনকোড, থানা, ব্লক, জেলা পরপর লিখে দিবেন। আর যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে বর্তমানের সোজা আপনি ঠিকানাটা দিয়ে দেবেন, এখন কোথায় আছেন, আর স্থায়ী ঠিকানা আপনার কোথায় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন 4 নম্বরে আছে ভোটার কার্ডের নম্বর, নিজ প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আপনাকে দিতে হবে। আপনাকে ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স যা আপনি নিজে থেকে স্বাক্ষর করবেন সেটা জমা করতে হবে। সেই সঙ্গে আধার কার্ডের নম্বর, এখানে লেখা আছে বাধ্যতামূলক নয়, কিন্তু বর্তমানে আধার কার্ডের নম্বরও বাধ্যতামূলক, আপনাদের জানিয়ে রাখছি। তাই আধার কার্ডের নম্বর দিবেন অবশ্যই, এবং সেই সঙ্গে আধার কার্ডের জেরক্স কপিতেও আপনি কিন্তু সিগনেচার করে জমা করবেন। অর্থনৈতিক অবস্থা, দেখুন এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন ভালো হলে চলবে না। আপনি যদি কোনো সরকারি অফিসে কাজ করে থাকেন বা সরকারি পেনশনভোগী হন তাহলে আপনি এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন না। তো এখানে দেখুন বর্তমানে নিজস্ব মালিকানাধীন জমি আছে কিনা, জমির পরিমাণ এখানে ফর্মে সংযোজিত BL&T
LRO অথবা আরআই মহাশয়ের শংসাপত্র যুক্ত করতে হবে। এই শংসাপত্র বা সার্টিফিকেট আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু দেখাচ্ছি, আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবার এখানে দেখুন আপনার জমির বিবরণ দিতে হবে। প্রথমে ব্লকের নাম দিয়ে দিতে হবে, তারপর মৌজা। আপনার যদি নিজস্ব জমি থাকে তাহলে নিজস্ব সোজা লিখবেন, বর্গা জমি যদি থেকে থাকে তাহলে বর্গা জমির সোজা লিখবেন। তো ব্লক, মৌজা, জেএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং কত জমি আছে সেই পরিমাণও দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, বা বর্তমানে চাষ করেন কিনা, হ্যাঁ কিংবা না আপনাকে এখানে লিখে দিতে হবে। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার বিবরণ দিবেন। আপনার যদি সেইভাবে কোনো আয় থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হবেন না। তাই আপনাকে এখানে না লিখতে হবে, মানে আপনার কোনো ইনকাম নেই, সেই কারণে আপনি কিন্তু এই ভাতার জন্য আবেদন করছেন। অন্য সূত্র হইতে পাইয়া থাকলে তাহার বিবরণ, মানে অন্য কোথাও থেকে আপনি যদি পেয়ে থাকেন তাহলে এখানে তার বিবরণ দিতে হবে। বলেছে দেখুন ক বিষয়ে হ্যাঁ হলে, অর্থাৎ বর্তমানে নিজস্ব মালিকানাধীন যদি জমি আপনার থেকে থাকে, ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতের শংসাপত্র যুক্ত করতে হবে। অর্থাৎ এই উক্ত জমি যে আপনি নিজ হাতে চাষ করেন তার জন্য কিন্তু আপনাকে এখানে শংসাপত্র দিতে হবে, যা গ্রাম পঞ্চায়েত প্রধান দিবেন। এই শংসাপত্র বা সার্টিফিকেটও আপনাদের আমি দেখাচ্ছি। এই ফর্মের সঙ্গেই সব কিছু অ্যাটাচ আছে। কৃষি শ্রমিক কিনা, আপনি যদি কৃষি শ্রমিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে বসবাসের কাল, কত বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সময়কাল এখানে লিখে দিতে হবে। তফসিলিভুক্ত জাতি উপজাতি কিনা, মানে আপনি এসসি কিংবা এসটি কিনা, সেখানে কিন্তু হ্যাঁ অথবা না লিখতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার নকল বা জেরক্স কপি আপনাকে দিতে হবে, যা আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, এবার কিন্তু আপনার পরিবারে কারা কারা আছে তাদের পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। যারা যারা আছেন তাদের নাম দিবেন, ঠিকানা দিবেন, বয়স দিবেন, পেশা মানে তারা কি করেন, মাসিক আয় কত, আবেদনকারীর সঙ্গে মানে আপনার সঙ্গে তাদের সম্পর্ক কি, আবেদনকারী এর ওপর তারা নির্ভরশীল কি না, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না লিখবেন। এবার দেখুন 9 নম্বরে যেটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না। যদি আপনি বার্ধক্য ভাতা মানে এই কৃষক বার্ধক্য ভাতা ছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় সেই বার্ধক্য ভাতা পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি পাবেন না, কিংবা আপনি যদি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন কিংবা আপনি যদি অন্য যে কোনো ভাতার অধিকারী হয়ে থাকেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে যদি আপনি ভাতা পেয়ে থাকেন তাহলে আবেদন না করাই ভালো, আর যদি ভাতা না পেয়ে থাকেন তাহলে আবেদন করবেন, এখানে না লিখবেন। এখানে লেখা আছে দেখুন উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র অর্থাৎ বিডিওর শংসাপত্র লাগবে, যা ফর্মে সংযোজিত আছে তা আপনাকে যুক্ত করতে হবে। এতদ দ্বারা এরপরে আপনি ঘোষণা করছেন দেখুন, এতদ দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নেই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি, মানে আপনি কারো কাছ থেকে প্রত্যাশা রাখেন না আপনাকে দেখবেন কেউ, তেমন ক্ষেত্রে কিন্তু উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র ও শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আপনার দেওয়া তথ্য যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এরপর দেখুন এখানে শনাক্তকারীর স্বাক্ষর ও পদমর্যাদা, এটা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা সভাপতি বা পঞ্চায়েত সমিতি থেকে আপনাকে সিলমোহর দিয়ে সিগনেচার করে দেবেন। তারপর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, মানে আপনার পূর্ণ স্বাক্ষর কিংবা আপনি স্বাক্ষর দিতে না পারলে টিপসই আপনাকে দিতে হবে। তারপর দেখুন এখানে বলা আছে দেখুন এই যে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কিংবা শংসাপত্র, এইগুলো একটি দেবে গ্রাম পঞ্চায়েত প্রধান, তারপর দেখতে পাচ্ছেন বিএল অ্যান্ড এলআরও কিংবা রেভিনিউ অফিসার কিংবা রেভিনিউ ইন্সপেক্টর, তারপর দেখুন ব্লক উন্নয়ন আধিকারিক, এরপর সভাপতি। ইনারে যে সার্টিফিকেট দিবেন আপনাদের যেগুলো দেখালাম আগে লেখা ছিল যে আপনাদের শংসাপত্র দিতে হবে, এইগুলো সেই শংসাপত্র, এগুলোতে আপনি ফিল আপ করে নেবেন। এতর দ্বারা জানানো যাইতেছে যে শ্রীমতী বা শ্রী মানে আপনার নাম এখানে দিয়ে দিবেন, পিতা অথবা স্বামীর নাম দিয়ে দিবেন, গ্রাম, পোস্ট, জেলা এবং গত কত সাল থেকে আপনি এখানে আছেন, আপনি কতদিন ধরে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি একজন কৃষক না ভূমিহীন ক্ষেতমজুর, তাহার এমন কোনো আত্মীয় নেই যাহারা তাহাকে ভরণ পোষণের সাহায্য করে, তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানিও চিনি, এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না, তবেই কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সিলমোহর দিবেন। একইভাবে সবগুলোতে একই কথাই লেখা আছে, তবেই কিন্তু আপনি এই ভাতার জন্য যোগ্য বলে গণ্য হবেন। এবার দেখুন তদন্তকারী আধিকারিকের রিপোর্ট, এটা কিন্তু আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তা, তিনি সব কিছু খতিয়ে দেখবেন, তারপর এখানে সিল দিয়ে সিগনেচার করবেন। এখানে যা লেখা আছে দেখুন আবেদনপত্রে বর্ণিত তথ্যাদির সত্যায়ন করিলাম,
তদন্তে আবেদনকারী প্রদত্ত তথ্য সত্য বলিয়া প্রমাণিত হইল। এবং দেখুন এখানে ড্যাশ দফায় বর্ণিত তথ্যাদি যথার্থ নয় বলিয়া প্রমাণিত হইল। মানে যদি যেটা যথার্থ না হয়ে থাকে তাহলে কোন ডকুমেন্টস বা কোন তথ্য আপনার ভুল সেটা এখানে লিখে দিবেন তদন্তকারী আধিকারিক মানে ব্লকের সহ কৃষি অধিকর্তা। এক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখুন কৃষক বার্ধক্য ভাতা বা কৃষি পেনশন নিয়মাবলী অনুসারে আবেদনকারী উহা পাইবার যোগ্য, এক্ষেত্রে ভাতা মঞ্জুর করা যাইতে পারে। আর নিম্নলিখিত কারণে ভাতা আবেদনকারী পাইবার যোগ্য নয়, মানে আবেদনকারী ভাতা পাইবার যোগ্য নন, তাহার দরখাস্ত না মঞ্জুর হইতে পারে। অর্থাৎ কোন কোন কারণে আপনার দরখাস্ত বাতিল করা হলো সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হবে। যদি গ্রহণ হয়ে থাকে এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি বাতিল হয়ে থাকে কোন কোন কারণে বাতিল হলো সেইগুলোও এখানে কৃষি আধিকারিক লিখে দিবেন। সেই মর্মে উনি সিল দিয়ে সিগনেচার করবেন। এরপর দেখুন এই পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনাকে ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে। এবং এই ফর্ম আপনি কোথায় পাবেন? এই ফর্ম কিন্তু আপনাকে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে, কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্ম দেওয়া হলে সেখান থেকে সংগ্রহ করতে হবে। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কারা কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন। প্রত্যেক মাসে 1000 টাকা পেতে গেলে আপনাকে কিভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, কোথায় জমা করবেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।